খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে একনেক। তবে নিজের নামে কোনো প্রকল্পের নামকরণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশও দিয়েছেন তিনি। সকালে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় মোট 10টি প্রকল্প অনুমোদন পায়। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপিত হবে। ঢাকার বাইরে প্রথম এমন প্রকল্পের খরচ হবে প্রায় 285 কোটি টাকা। খুলনায় স্থাপিত হবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। ব্যয় হবে প্রায় 1875 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্প অনুমোদনকালে নিজ নামে প্রকল্পের বিরোধিতা করেন সরকার প্রধান। এ সময় বিশ্ববিদ্যালয় প্রকল্পে প্রধানমন্ত্রী তার মুরাল না রাখারও তাগিদ দিয়েছেন। সভা শেষে পরিকল্পনা সচিব জানান, অনুমোদিত 10 প্রকল্পে ব্যয় হবে প্রায় 5564 কোটি টাকা। মাননীয় মন্ত্রীরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটি বাদ দেওয়া হলে এখন আইন পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদে আইনটি পাশ হয়ে গেছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি বাড়াতে ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে চায় সরকার। এজন্য প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো, যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এডমিনিস্ট্রেট করা যায়। এইটাই উদ্দেশ্য আর কিছু না। বিলম্ব করানো উদ্দেশ্য হলো কোম্পানিগুলিকে কার্যকরী করা এবং কম্পিটিটিভ মানে প্রতিযোগিতার সৃষ্টি করা তাদের মধ্যে প্রাইভেট কোম্পানির সাথে। জানানো হয়, নির্ধারিত খরচে সময়মতো প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পিপিপি তৈরি হওয়ার পরই ভূমির কার্যক্রম অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়ে যাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।